নওগাঁর নিয়ামতপুরে গণসংযোগ ও পথসভা করেছেন নওগাঁ ১ আসনের সম্ভাব্য প্রার্থী মুস্তাফিজুর রহমানের সহধর্মিণী মোসাম্মদ ফরিদা বেগম। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মা বোন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের সব বাধা বিপত্তি অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের সবার ভালোবাসা যখন আমি দেখছি, আপনাদের পক্ষ থেকে যে ভালোবাসা পাইছি বা আমার স্বামীর প্রতি যে ভালোবাসা দেখছি, এটা থেকে আমার আর কোনো রাগ থাকলো না। আমার তখন মনে হলো, মহান আল্লাহ পাক মনে হয় একটা মানুষ একটা কাজের জন্য দুনিয়াতে সৃষ্টি করছেন। এই লোককে আমি মনে করছি, আমার স্বামীকে মনে হয় আপনাদের কষ্ট দুঃখে কষ্টের সাথে থাকার জন্য এবং আপনাদের যত রকম সেবা যত্নের জন্য মনে হয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি তখন আল্লাহর রাস্তায় আমি আমার আর কোনো কষ্ট নাই ইনশাল্লাহ। তখন থেকে যে আছে রাজনীতির মধ্যে এখনো আছে, ইনশাল্লাহ আপনারা রাখেন, আপনাদের কষ্টে দুঃখে সবসময় তার কাছে মানে তাকে পাশে পাবেন ইনশাল্লাহ। আপনারা যদি চান, আপনারা চান তো, আপনারা যদি চান ইনশাল্লাহ, ইনি যতদিন পর্যন্ত ভালো আছেন, ইনি তো একজন হার্টের পেশেন্ট, ওপেন হার্ট সার্জারি করা আছে বহুত আগেই, তারপর থেকে যে চলতেছেন তার নিয়ম নাই, কারণ মানে কোনো কিছুই নাই, এই রাত বিরাতে বাহিরে থাকে এবং জনসমাবেশ করে থাকে। এরপর থেকে যে বছর খানেক হলো আমি একটু বাহিরে আসছি আপনাদের মাঝে, আসি দেখি, এটা দেখে আমার। অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো আগামীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার এমপি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে আমরা এমপি হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ।